আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে যাচ্ছি। ব্লগটি করবো আমরা হলো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আর জায়গাটির নাম, যে স্থানে আমরা করবো সেই জায়গার নাম হচ্ছে আপনার বাবুডাং। তো বাবুডাঙের ভিউটা অনেক অপূর্ব জায়গা, অনেক সুন্দর, সবুজ শ্যামল, সুন্দর জায়গা। তো বর্তমানে আমি আমার দুই বন্ধুর সঙ্গে আছে, আরও কিছু বন্ধু ওয়েট করছি। আমার সঙ্গে বর্তমানে আমার এক বন্ধু আছে রুবেল সাহেব। হ্যালো গাইস। সঙ্গে আছে আমার সঙ্গে ফারুক সাহেব। আমরা তিন বন্ধু মিলে আরো কয়েকটা বন্ধু অপেক্ষা করছি, কারা কারা আসতে পারে। তো ওয়েট করি ওদের জন্য আসার জন্য। ওকে, শেষ পর্যন্ত সবাই এসে পড়লো, যার জন্য ওয়েট করেছিলাম সব বন্ধুর জন্য। আসলে আমরা ওয়েট করছিলাম সকাল 8টা থেকে 8, 9, 10, এখন সকাল 10টা বাজে। সব বন্ধুর সাথে পরিচয় করে দিই। প্রথমত আমাদের বন্ধু ছিল রুবেল ছিল, আর যেসব বন্ধুগুলো আসলো তাদের সাথে পরিচয় হয়ে যাক। আমাদের বন্ধু মিসেস মালিক ভাই, মিস্টার মালিক ভাই, এমডি আচ্ছা এমডি মালিক ভাই। আমাদের বন্ধু অনেক ভাই। সবাই আছি কোথায়? আমরা বাবুটাই, দেখা হবে বাবুটাকে। সঙ্গে আছে আমার সাথে ভাই, মুখটা খুলুন। আরে একটু কষ্ট, নতুন বিয়ে করা বইয়ের মতো কি ঘুমটা না হবো? ঘুমটা মুখটা দেখা সবাইকে। সঙ্গে আছে ফারুক, সঙ্গে আছে আমাদের হেলমেটটা খুলো, ঘুমটা তো উঠাও। খুব লজ্জা করেছে, ঘুমটা উঠাবে না দীপু। তো গাইজ দেখা হবে বাবুডাঙ্গে। চা খাচ্ছি, সবাই চা খাচ্ছে। সাহেব চা খাচ্ছে। দাদা খেয়ে নি, আমাদের এখন চা খাওয়া শেষ হয়ে গেল। তো আমরা রওনা দিচ্ছি চাপাইয়ের উদ্দেশ্যে। আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হলো, আগে যাওয়ার কথা ছিল বাবুডাং, কিন্তু বাবুডাং না দিয়ে আমরা যাচ্ছি হলো সোনা মসজিদ যাবো। সোনা মসজিদ, দোয়াখানা, আরো কি আছে ওটা, জিরো পয়েন্ট, ওগুলো ব্লক নিয়ে এসে আমরা লাস্টে যাবো বাবুডাং। চলুন যাওয়া যাক।
চাপাই মহানন্দা ব্রিজে একটু আছি। ব্রিজটা দেখতে ভালো লাগলো, অনেক সুন্দর ব্রিজটা দেখতে। তো চাপায় যারা যাবেন, সোনামুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন, অবশ্যই ব্রিজে একটা মিনিট থামবেন, অনেক ভালো লাগবে। এখন আমরা রওনা দেবো সোনামুড়ির উদ্দেশ্যে। চলুন, লেটস গো। আমরা এখন যাচ্ছি এই আপনার সোনামুড়ির উদ্দেশ্যে। সোনামুড়িতে 2-3টা লোকেশন আছে, লোকেশনগুলো কভার করবো। আমার গাড়ি ড্রাইভ করছে আমার বন্ধু মালিক ভাই। সঙ্গে আছে আরো আমার 3 বাইকের বন্ধু। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজ পার হলে বাইকগুলো যাওয়ার পর চারিদিকে আমের বাগান, সব বড় বড় গাছ, এটা একটা দেখার বিষয় আছে। অনেক সুন্দর দেখতে, আসলে প্রকৃতিটা অনেক সুন্দর দেখতে। পিছনে আছে দীপু, এর পিছনে বসে আছে হলো ফারুক, তার পাশে আছে আমাদের অনিক ভাই, পিছনে আছে রুবেল, অনিক বাইকের পিছনে, আর একবারে পিছনে আছে নাইম, আমাদের নাইম রাজ। আর আমার বাইকটা চালাচ্ছে আমার বন্ধু মালিক ভাই, সে গাড়ি চালাতে খুব ব্যস্ত, ডানি বামে কোথাও তাকাবে না, শুধু ড্রাইভ নিয়ে ব্যস্ত, কিন্তু হেসে দিল, করার কিছু নাই, হেসে দিয়েছে। ওকে, গাড়ি হাতে পেলেই হয়, হাত দেখা দেখি না। আসলে বিষয় একটা, চাঁপাইনবাবগঞ্জ আসলে দেখার সব থেকে বড় জিনিস ভালো লাগে আমের গাছগুলো। রাস্তার দুপাশে আমের গাছ আর আমের গাছ, আমের গাছ আর আমের গাছ। ওয়াও, প্রাকৃতিক বাস্তব অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন চলে আসছি কানসাট বাজারে।
এগুলো? ও আমাদের নাইম ভাই এখনো হানি সিঙ্গার আছে এখনো। দীপুর তো মাঝে মাঝে সব ঢিলে গেছে, তার কোমরের বেলও ঢিলে গেছে, ফসতে কালো গেছে ফারুক। রুবেল ভাই তো রুবেল ভাই তো আরো অবস্থা খারাপ। রুবেল ভাই তো ফসা ছিল, সামনে টায়ারের পেয়ে চেহারা হয়ে গেছে। ও মালিক ভাই হলো ফসতে কালো হয়ে গেছে, না তো কিছু ফসা কালো থেকে ফসা হয়ে গেছে। আজকে শুক্রবার, সেজন্য অনেকে নামাজ পড়তে এসেছে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদে। তো এই চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদের পাশেও আরও কয়েকটি স্পট আছে, সেখানে আমরা নিয়ে যাব। চলুন আমরা একটু ভিতরে যেয়ে দেখি। ও সোনামসজিদের সামনে কিছু কবর আছে। এটা হচ্ছে সোনামসজিদের গেট। মাল পর্যন্ত যা উপার্জন করেছে সব ধ্বংস। আমরা তবু তার স্ত্রীর কথা বলা আছে, তার স্ত্রীও ধ্বংস। আর বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক সাহেব স্যারের কবর এখানে আছেন। তো এটা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সোজা মসজিদ। এই সোনা মসজিদটা শুক্রবার আসলে ভালো হবে, যে নামাজটা পড়তে পারবেন। তো আমরা জুমার দিনে আসছি এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে। সুতরাং আমরা আলেমদেরকে আলেমদেরকে মহাপত করব। কোনো কারণে কোনো আলেম যদি আল্লাহ
তো আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি, এখনও নামাজের সময় আছে যেহেতু, তো আমরা যাচ্ছি এখন তোয়াখানায়। তোয়াখানাতে আমরা ঘুরে আসছি, চলুন মালিক ভাই চলুন তোয়াখানা যাওয়া যাক। ওখানে যাই নামাজ। আমরা সময় নষ্ট করি, সময় যেহেতু আমাদের হাতে কম আছে নামাজ পড়ার জন্য জুম্মার দিন, তো আমরা যাচ্ছি এখন তোয়াখানায়। জুম্মার নামাজটা তোয়াখানায় নামাজ পড়বো, সবাই তো বলছে তোয়াখানায় নামাজটা পড়ার জন্য। চলুন তোয়াখানা যাওয়া যাক। সোনাম মসজিদ থেকে যে বর্ডারের যে রাস্তা চলে গেলো, 0 পয়েন্ট রাস্তা বলা হয় যাকে, এবং বর্ডারের ইন্ডিয়ান বর্ডারের রাস্তা, সেই রাস্তায় ধরা লাগবে আমাদেরকে। শুধু হেঁটে হেঁটে সাইনবোর্ড থামান, সাইনবোর্ড, এটা হচ্ছে তোয়াখানা সাইনবোর্ড দেখতে পাবেন আপনারা, মানে বামে 30 ক্রস দেওয়া আছে, চলে যাবেন। তারপর যেতে হবে হাতে ডানে, হাতে ডানে যাওয়ার পরে সামনে চলে আসবে তোয়াখানার দিঘি, আর এটা হচ্ছে তোয়াখানা। এটা যারা বাইক নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং করার ব্যবস্থা রয়েছে, যারা প্রাইভেট কার এবং পিকনিক স্পট আসবেন তাদের জন্য সুবিধা রয়েছে। এটা হচ্ছে বাইক পার্কিং কিংবা গাড়ি পার্কিং করার গ্যারেজ। আমাদের বন্ধুরা সব যার বাইক পার্কিং করছে। বাবু তোমার নামটা কি গো? কাপি। কি নাম? কাপি। কাপি। তোমার বাসা? টিকিট দিচ্ছে। তোমার বাসা কেন না? যাক, একটা ছেলে পেয়ে গেছে, সেটার নাম হচ্ছে কাফি। এই গ্যারেজে, তোমার গ্যারেজ না গ্যারেজে থাকো তুমি? এই গ্যারেজে ছেলেটা থাকে, তার নাম হচ্ছে রাফি। তুমি পড়ালেখা করো না ভাইয়া? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এসে পড়ে। আর তোমরা ভাই বোন কতজন? 2 ভাই। তো তুমি এখানে কাজ কতদিন যাবত করছো? এখানে কাজ কতদিন যাবত করছো? তাও কত বছর হবে? 3-4 বছর হবে। সে 3-4 বছর ধরে এখানে কাজ করছে। তোমার নামটা কি বলো আরেকবার? কাফি। আচ্ছা, কাফি। কাফি সাহেবকে পেয়ে যাবেন সবাই এখানে এসে। তো এটা হচ্ছে তোয়াখানা এসে গ্যারেজটা পেয়ে যাবেন। তো আমরা আরেকটা বিষয় তুলে ধরি যে এখানে গাড়ি পার্কিং করতে কত নেয়। তোমরা মোটরসাইকেল পার্কিং করতে কত নাও? 10 টাকা। আর প্রাইভেট কার, হাইস এগুলো? 20 টাকা, 10 টাকা, যেরকম যে দায় আপনার। আচ্ছা, আর যারা পিকনিকে যারা বাস নিয়ে আসবে তাদের জন্য? ওরা দায় আপনার খুশি মনে সাপ মাপ করি আপনার দায় 200 টাকা আপনার। তো এখানে অনেকে এসে পিকনিকও করতে পারবেন, যারা দূর থেকে আসবেন, পিকনিক উদ্দেশ্যে আসবেন। ওকে ভাইয়া, তো আমরা এখন তোয়াখানার ভিতরে যাব, চলুন যাওয়া যাক। ওকে ওকে। মালিক ভাই, আপনি কি দেখছেন? হারে কি দেখছেন যে আপনি? এটি আমাদের মালিক ভাই কিছু একটা দেখছে।
দেখছিলাম লোকেশন কোথা থেকে কত Location? দূর যাওয়া লাগে। চাপা ভাষায় কথা বলেন দি ভাই। দাঁড়ান, আরে দাঁড়ান। এখানটা আমরা দেখছুন, কি দেখছেন দাদা? এই সামনে যে বলুন, সামনে যে বলুন, আপনি কি দেখছেন ওখান থেকে? আমরা সোনামুড়িতে এসেছি। হ্যাঁ, এসেছি। এখান থেকে আমরা যাব এখন ওই যে বর্ডার না কি বলছে জানো? হ্যাঁ, বলছে হ্যাঁ 0 পয়েন্ট বলছে। জিরো পয়েন্ট বলছে। তারপর এই। এখান থেকে যেন কয় হাত হবে 0 পয়েন্টের? কয় হাত হবে? বুঝতে পারছি না। 2-3 হাত হবে মনে হয়। হ্যাঁ ওখানটা যাচ্ছি আমরা। হ্যাঁ, যাচ্ছি জি। তারপরে সবাই মিলে একটা আনন্দ করবো মনে করেছিল। হ্যাঁ, করেছেন, করবেন না কোনো? এখন কেমন হবে এটা তো বুঝতে পারছি না। ও, এখন আপনারা যদি সবাই মিলে আমার সাথে একটু বেশি বেশি আনন্দ করেন তাহলে হয়তো জিনিসটা ভালো লাগবে। ভাই অল্প অল্প করলে কি হবে ভাই? কিছু হবে সমস্যা? অল্প করলে মজা পাবেন না আপনারা। ও, কেন যে মজা পাবো না ভাই? ভাই মালিক ভাই শেষ এবার। ওই হর্স, এটা হচ্ছে হর্স পাওয়ার, অল্পতে মজা হবে না। যাই হোক, আমরা খুবই ফানি করে সব বন্ধুরা মিলে যখন আমরা বাইরে বের হয়। এই যে হচ্ছে এখন কিন্তু স্কুল তো এটা আপনার হলো ম্যাপ, যারা আপনার তোয়াখানা আসবেন এই ম্যাপটা দেখতে পারবেন, কি কোথা থেকে কিভাবে যাবেন ম্যাপ দেখলে বুঝতে পারবেন। তাও এখন হচ্ছে 715 মিটার। টিয়াকালী কালভার্ট 1-2 বাদ, দারাজবাড়ি মূলত হচ্ছে 2.45 কিলোমিটার। এটা হচ্ছে 2.45। মালিক ভাই আপনার হয়েছে জি, চলুন যে আকাশে চলুন, চলুন আমরা এখন যাই। চাপায় চলে এসছি আমরা, হাড়গে দেশে চলে এসছি আমরা, নাকি হাড়গে দেশে আসছি আমরা এসেছি এখানে, তবে কালহাই রুটি খাবো। কালাই রুটি খাবো। কালহাই রুটি খেতে গেলে মেলা সময় লাগবে। তা আমরা এখন নামাজ পড়বো। চলুন। পানি শুয়ে গেছে কেমন দাদা? এখানে পানি ছিল, তে এখানে একটা শালা কি করেছিল, পরে পানিগুলো সব খেয়ে ফেলেছে। না না, পানি সব খেয়ে ফেলেছে। ফুটা? তারপর থেকে আর এখানটা পানি দেয় না। দেখি ফুটা কোন ঠিক আছে জি? এটা ফুটা না জি? তলে ফুটা, তলে ফুটা। ও তাহলে ফুটা আছে জি। আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে পানি সব বার হয়ে গেছে। আচ্ছা, এপার দিয়ে পানি বাইর করে রাস্তা। কি বলছিস দাদা? দিকে কি বলছে মালিক দা? হ্যাঁ। কি বলছে? এরা বলছে একটা খুতবা হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, খুতবার জন্য এখন ঢুকতে দিবে না। আচ্ছা আচ্ছা। নামাজ শেষ হয়ে গেলে পরে যাক বন্ধুগণ, ফ্রেন্ড সার্কেল সবাইকে বলছি, ভিউস আমরা এই মসজিদে নামাজ পড়বো। এটা তোয়াখানা মসজিদ। চলুন যাই মসজিদটার সামনে থেকে দেখি। হে মালিক দা কি করছিস রেডি? নামবেন নাকি ভাই? কোন ছেলে গোসল করছে? ওরে বাবা, তাই নাকি? কাছে যাবো? দেখেন সুন্দর হয়েছে। কাছে যাওয়া লাগবে? না গেলে হবে না জি দাদা? যেতে হবে, যেতে হবে কাছে। তাহলে যাচ্ছি, কাছে যাচ্ছি। হবে না দেখি একটু ভাই শুনি একটু বলুন। ল্যাংটা ছেলে আসবে। কাছে যাওয়া লাগবে কাছে? হ্যাঁ যেতে হবে। যেতে হবে? দেন এত কথা বলছেন দাদা, যাচ্ছি। রাজশাহী? হ্যাঁ লজ্জা হবে, যাবো না? না না, যাবো। গোসল করবেন নাকি? হ্যাঁ জি ভাই। বাচ্চাটা গোসল করছে, অনেক কিউট লাগছে গোসল করা দেখতে। আবার এসো বাবু, লাও বাচ্চা লাগাও ডিগবাজি, নাইম ভাই লাগাও ডিগবাজি। ওয়াও, কি নায়ক পোস্ট দা থাকবেন? ও ভিলেন পোস্ট নাকি? আমাদের খলনায়ক নাইম সাহেব। খলনায়কের নায়ক কখনো বলতে হয় না, খল আগে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, খল লাগানো আছে। খলনায়ক না নকল নায়ক ভাই? খলনায়ক, খলনায়ক। নকল নায়ক। কারণ খলনায়কটা এক্সেপশনাল পোজ, এটা নায়কের দ্বারা হয় না। নায়কের নায়িকা থেকে একটা, খলনায়কের থেকে হাজার খান। মানে নাইম ভাই কথা হচ্ছে, নায়ক হবে না, নায়ক হলে একটা পাবে মাত্র নায়িকা, আর যদি খলনায়ক মানে ভিলেন হয় তাহলে পাবে সে 1000টা নায়িকা। নায়িকা নায়িকা আমার নায়িকাও আমার নায়িকার মা। এই জন্য ভাই আমার খলনায়কে পাঠ নিয়েছেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন সবাই জুমার নামাজ পড়বো। এখন নামাজের টাইম ঘনিয়ে আসছে, তো নামাজের পর আবার হবে শুট। ওকে গাইজ, আল্লাহ হাফেজ। তো আমরা এখান থেকে বেড়ে যাচ্ছি, আরেকটা পয়েন্টে যাবো এখন আমরা।
কিন্তু আরেকটা পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো, অনেক জোরে ক্ষুধা লেগেছে। তো অবশ্যই সবাই তো ওখানে অবশ্যই বেরোতে আসবেন যখন সোনামুড়ি আসবেন। খাওয়া দাওয়া করে আমরা আরেকটি ব্লকে যাবো। চলুন। তো গাইজ আমরা এখন তোয়াখানা থেকে যাচ্ছি আমরা 0 পয়েন্ট উদ্দেশ্যে। যে 0 পয়েন্ট উদ্দেশ্যে যাচ্ছি সেই 0 পয়েন্ট দিয়ে অনেকে এই ইন্ডিয়া যেতে পারবেন। যারা দার্জিলিং যেতে ইচ্ছুক, গ্যাংটক যেতে ইচ্ছুক এবং সিকিমে যেতে ইচ্ছুক তারা এই পথ দিয়ে গেলে অনেকটাই কাছে হয়। চলুন আমরা 0 পয়েন্টে ঘুরে আসি। এই বর্ডার হয়ে মালদা যাওয়া লাগে। তো আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাব, কারণ 0 পয়েন্ট ক্রস হলে পাসপোর্ট ভিসা লাগে। তো আমরা এখানে বেড়াতে আসছি এটা না, তো এখানে ছবি তোলা নিষেধ, সেজন্য আমরা ছবি ভিডিও করছি না, আর এখানে রেখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে খানিয়াদিঘি মসজিদ। তো রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের থেকে একটু দূরে মসজিদটা, খানিয়াদিঘি মসজিদ। চলুন আমরা মুরব্বির সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই মসজিদের নাম কি বলা হচ্ছে? এটার নাম আমরা আগে বলেছি চামচিকা, জি, এখন নতুন লেখেছে খানিয়াদিঘির মসজিদ। এটার এখানকার স্থলের বয়স কত এটার মসজিদটার? এটা ধরনের বয়স আমরা ইতিহাস পাইনি, কোন সাইনবোর্ড পাইনি, তবে সুলতান ইলিয়াসের আমলে নির্মাণ হয়েছে। সুলতান ইলিয়াস, আচ্ছা আচ্ছা, তাহলে 800-900 বছর। চলুন ভিউয়ার্স মসজিদটা দেখি আমরা। জানা ছিল না আমার যে সোনা মসজিদ থেকে ভিতরে আরেকটি সুন্দর মসজিদ আছে, খানিয়াদিঘি মসজিদ। তো মসজিদটিতে আসতে হলে আপনাদের 0 পয়েন্টে আসতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডার, যেটা বর্ডারের আসার আগে ডান পাশে যে গলি, সেই গলিতে ঢুকে যেতে হবে, তাহলে মসজিদটা পেয়ে যাবেন। এই মসজিদের সামনে একটি বিশাল বড় দিঘি আছে। আছেন দিঘিটা দেখি। সেই উপলক্ষে আজকে মনে হয় টিপ দিবে আমাদেরকে। দিঘিটা বিশাল বড়। ও ভয়ে পড়ে যাবে। চলে যাবে, চলে আসিও। তো আমাদের সোনা মসজিদ, তারপর তোয়াখানা 0 পয়েন্ট এবং আরেকটা যে মসজিদ বললাম সে মসজিদ নাম খানিয়াদিঘি মসজিদ। খানিয়াদিঘি মসজিদ, খানিয়াদিঘি যে দিঘিটা দেখা হলো। তো আমরা এখানে ভিডিওটা আপাতত আমাদের শর্ট ব্লগ নেওয়া শেষ। ব্লগটা আরেকটা ব্লগে যাব, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। সেটা হলো বাবুর ডাইং। কারণ বাবুর ডাইং প্রথম যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সবার কথা যে আগে যাবো সোনা মসজিদ, যাবো 0 পয়েন্ট যাবো, তারপর যাবো বাবুর ডাইং। আমরা খাওয়া দাওয়ার পরে বাবুর ডাইং যাবো, বাবুর ডাইং দেখা হবে। ওকে।
আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। যে হোটেলে খেলাম সে হোটেলের নাম হচ্ছে আপনার হোটেল শেরাটন। আসবে ঘুরে নিন। হোটেল শেরাটনটা হচ্ছে আপনার এই সোনা মসজিদের সামনে পশ্চিম পাশে। খাওয়ার মানটা সুন্দর ছিল। এই হোটেল আসলে পেয়ে যাবেন ভাইকে। ভাই নামটা কি? কামরুজ্জামান ভাইকে পেয়ে যাবেন। খাওয়ার মানটা খুব ভালো ছিল। তো আমরা আবার রওনা দিচ্ছি এখন। চলুন আগাই। আমাদের সোনা মসজিদের ভিডিও পর্ব শেষ। এবার আমরা যাব বাবুড্যাং। চলুন বাবুড্যাং ঘুরে আসি। বাবুড্যাং দুটি আছে, একটা বাবুড্যাং পাঠশালা, একটা বাবুড্যাং পিকনিক স্পট। অবশ্যই পিকনিক স্পট বললে সবাই আপনাকে পিকনিক স্পটে দেখাবে, আর শুধু বাবুড্যাং বললে আপনি সবাইকে বাবুড্যাং পাঠশালা দেখাবে। তো চলুন গাইস, দেরি না করে আমরা বাবুড্যাং ঘুরে আসি। চলুন, লেটস গো। এসেছি আমরা বাবুড্যাং পিকনিক স্পট। সাথে আছে আমার বন্ধু ফারুক এবং আমাদের ইউটিউবের যে আমি চ্যানেল খুলেছি সেই ইউটিউব চ্যানেলের কিন্তু একটা টিম মেম্বার আছে। টিম মেম্বার কিন্তু সদস্য ফারুক, এটা আপনাদেরকে বলে দিলাম। আর টিম মেম্বার আছে কয়েকজন সদস্য, এটা পরে পরিচয় হবে। চলুন আমরা দুজন মিলে আপনাকে দেখাই। আর আমাদের কিছু বন্ধুরা আসলো সঙ্গে, ওরা পিছিয়ে পড়ে আছে, তোরা আসছে অবসর আসলে ওদের শ্যুটটা নিব আমরা। তো আমরা একটু ভিউটা দেখাই, বাবুড্যাং ভিউটা। চলুন দেখি। যারা চাপায়ের দিকে পিকনিক করতে ইচ্ছুক তারা এখানে পিকনিক করতে পারবে। পাহাড়ের মতন স্পটটা।
এই তো আমার বাদ বাকি বন্ধুরা চলে এসছে, এরা পথ ভুল করে অন্যদিকে চলে গেছিল, এই মাত্র চলে আসলো তারা। 1 2 3 আমার সাথে 3টে বাইক ছিল, তারা এই মাত্র আসলো। তারা পথ ভুল করে অন্য পথ চলে গেছিল। যারা দেখতে পাচ্ছেন সবাই গাড়ি নিয়ে আসছিল, সবাই গাড়ি নিয়ে আসছিল দিকে সাথে। চলুন আমাদের মালিক সাহেব কি করতে দেখি। মালিক সাহেব পানি খাওয়া নিয়ে খুব ব্যস্ত। ভাই পানি খাওয়া শেষ হয়েছে ভাই? পানি শেষ হয়েছে? শেষ হয়ে গেছে? পানি খেয়েছেন না পিয়েছেন? পানি পানি পিয়েছে পানি পান করেনি, পানি পিয়েছে পান করেনি। কিন্তু আমরা কুশোর নিয়ে একটু যাবো, একজন ডাকছে ওখানে কি যেন করছে, ঢুকবো। কুশুর ভুতে কুশুর খাবে দাদা, কুশুর খেলতে। জি জি, শুধু কুশুর খাবেন? হ্যাঁ, কে যেন ডাকছে ওখানে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন দাদা আমরা দেখেছি স্পটটা, গাড়ি নিয়ে আমরা কোনো সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। যাচ্ছি আমরা নিচের দিকে। এত সুন্দর একটা স্পট, এত সুন্দর একটা জায়গা অনেকে জানে না। সবাইকে জানানোর জন্য আমাদের তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও করার সুযোগ করে দেবেন আমাদেরকে। ভাই কি হলো ভাই আপনাদের? ভাই আপনারা আগাবেন, আমরা ও আবার বামে গেলে ডানে গেলে হবে, হচ্ছে গান দেখছি আমরা। আমি তখন আসিনি, বাবুরা একটু আসছি। আমাদের দার্জিলিং ভিতরে আমরা সেকেন্ড গেছে কিছুটা রুম লাগছে। পরিবেশটা সুন্দর না? মনে হয়েছে আছে ঠান্ডা পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। যারা বন ভোজনে আসতে ইচ্ছুক তারা অবশ্যই বন চলে আসবেন, ভোজন হয়ে যাবে, বন ভোজন। পিকনিক আসছে। বারো চলুন না দাদা, চলুন। অনেক সুন্দর, এটাই কিন্তু আমরা মিনি পাহাড়ও বলতে পারি, তাই না মালিক ভাই? রাজশাহীর মধ্যে এত সুন্দর জায়গা আছে। পড়ে গেছে মানে পড়ে গেছে আমাদের নাইট সাহেব পড়ে গেছে, নাইট সাহেব গাড়িটা পড়ে গেছে। পড়েননি? আচ্ছা শুটিং ছিল নাকি? ও আমাদের তো খলনায় ওকে হয়, ভুলে গেছি। আদর্শ জায়গা। ও আচ্ছা, আসলে ভিউয়ার্স আমার বন্ধুটা কিন্তু অ্যাকসেন্ট করেনি, পড়েনি, এমনি দাস্তুমি করলো আমার সাথে। তো আমি আবার বলবো আমার ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর কিছু ভিডিও করার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আমি কিছু ভিডিও করতে পারবো।
এরকম থেকে আমরা সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, আপনি ঘুমিয়ে যান, আপনি টেনশন নাই, শুয়ে যান, আপনি ঘুমিয়ে যান, সমস্যা নাই। জায়গাটায় পাহাড়ের মধ্যে দেখেন সব মাটি দিয়ে উঁচু জায়গা। তো আমাদের এ পর্যন্ত আমাদের ব্লগটা শেষ করছি আমরা। আমাদের নতুন ব্লগ পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে আমার ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই আপনি জানেন সবাই। ইউটিউব চ্যানেলের নাম কি? আরেকবার হবে, নাম কি? friendsadda.me। আপনারা কিছু বলবেন? এখন কিছু বলার নেই, চলুন তাদের ভাগবে, ফিল্ম তো ভাগবে। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আবার দেখাবে নেক্সট ব্লগ নিয়ে আসছে আমরা অনেক সুন্দর। তো দোয়া রাখবেন আমরা সুন্দর সুন্দর সামাজিক ভিডিও করতে পারি। নেক্সট ব্লগ হবে বানিয়া শান্তা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।